বন্ধুরা, অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু একদমই পছন্দ না, মুখে হোক বা হাত পায়ে। অবাঞ্ছিত লোমের কারণে অনেক সময় আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হয়। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যার সাহায্যে আপনারা বাড়িতে বসেই কোনো রকম কোনো ব্যথা ছাড়াই চিরতরে অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবেন। আর এই রেমেডিটি তৈরি করা আর ইউজ করা দুটোই কিন্তু খুবই সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডি বা টোটকাটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে টমেটো। একদম পাকা টমেটো নেবেন। তো বন্ধুরা, টমেটোর মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে চিরতরে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তবে বন্ধুরা, টমেটো ঘষে নিলেই যে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার হবে তা কিন্তু নয়। এর সাথে কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে, যার ফলে এই টোটকাটি আরও বেশি পাওয়ারফুল হবে আর খুব ভালো মতো ওয়ার্ক করবে। তো এখানে দেখুন বন্ধুরা, টমেটোর জুসটা আমি কিন্তু নিংড়ে বের করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে নিংড়ে টমেটোর জুস বের করে নিয়েছি। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে অর্ধেক টুকরো পাতিলেবু। পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে খুব সহজে পরিষ্কার করতে সাহায্যকারী। তো বন্ধুরা, পাতিলেবুর রস আর টমেটোর রস দুটো যখন মিক্স হয়, তখন বন্ধুরা একটা ন্যাচারাল কেমিক্যালের সৃষ্টি হয়, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো খুব সফট হয়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখেন অর্ধেক টুকরো পাতিলেবুর রস, অর্ধেক টুকরো আমাদের টমেটোর রস নিয়ে নিতে হবে। মাপটা কিন্তু বুঝে শুনেই নেবেন, তবে গিয়ে রেমেডিটা পারফেক্টভাবে তৈরি হবে। ঠিক আছে? তো এবার দেখুন বন্ধুরা, প্রচুর বীজ রয়েছে টমেটোর মধ্যে, তো প্রচুর বীজ থাকে, আর পাতিলেবুর মধ্যেও রয়েছে অনেক 2-4টা বীজ। তো এই বীজগুলো নিলে হবে না, বীজগুলোকে আমাদের ছেঁকে নিতে হবে। তাই আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি রসটাকে ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, বীজগুলো আলাদা হয়ে যাবে। আর আমি একটা ছোট্ট মতো তড়কা প্যান নিয়েছি, কারণ এই তড়কা প্যানের মধ্যেই আমি রেমেডিটি তৈরি করব। যদি আপনাদের কাছে এরকম ধরনের তড়কা প্যান নেই, তাহলে কোনো অসুবিধা নেই, ছোট ধরনের পাত্র নিলেই হবে। এবার দেখুন বন্ধুরা, এক এক করে আরও কয়েকটি জিনিস মেশাতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো চিনি। বন্ধুরা, চিনি দারুণ একটা স্ক্রাব, যা কিনা খুব সুন্দর মতো স্ক্রাবিং করে থাকে। ডেড সেল থাকলেও রিমুভ হয়ে যাবে। তারই সাথে সাথে বন্ধুরা, অবাঞ্ছিত লোমগুলোকে এই চিনি কিভাবে পরিষ্কার করবে, সেটা আমি আপনাদের সাথে লাইভ রেজাল্ট শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন আর আপনাদের খুব ভালো লাগবে। এবার আমাদের নিয়ে নিতে হবে জল। এখানে বন্ধুরা শুধুমাত্র 1 চামচ জল মিশিয়ে দেবো, তা না হলে কিন্তু এই জিনিসটা যখন আমরা তৈরি করব খুব বেশি আঠালো হয়ে যাবে, ভালো মতো কাজ করবে না। এবার আমাদের নিয়ে নিতে হবে লবণ। এখানে আমি সাদা লবণ নিচ্ছি, কিন্তু একদম খুব অল্প পরিমাণ 1 চিমটে লবণ নিতে হবে। বন্ধুরা, এই লবণ আমাদের লোমকূপগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম কোনো ব্যথাও হয় না। এবার বন্ধুরা, সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে অন করে একদম লো ফ্লেমে এই মিশ্রণটিকে আমাদের গরম করে নিতে হবে, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে খুব সুন্দর মতো একটা সুন্দর টোটকা, পাওয়ারফুল টোটকা তৈরি হয়ে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, খুব বেশি গরম করলে হবে না, তা না হলে কিন্তু খুব ঘন হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো ঘন শিরা মতো তৈরি করব না। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হচ্ছে, শুধুমাত্র ততক্ষণ পর্যন্তই আমাদের ভালো মতো করে গরম করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। টমেটো দিয়েছি না, তার জন্য এরকম একটা সুন্দর কালার চলে আসে। এখন যদিও একটু পাতলা রয়েছে, গরম রয়েছে, তো ঠান্ডা হলে পরে না খুব সুন্দর মতো দেখবেন আর একটু ঘন হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়াতেই অনেকটাই ঘন হয়ে গেছে। তাই বন্ধুরা, এই মিশ্রণটি তৈরি করার সময় বেশ একটু পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে না বেশ অনেকটা ঘন হয়ে যায়। কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন, এইরকম কনসিস্টেন্সি হওয়া চাই। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মিশ্রণটি অ্যাপ্লাই করার আগে ভালো করে সেই জায়গাটি ধুয়ে একদম পরিষ্কার করে ড্রাই করে নেবেন। কোনো রকম কোনো জলীয় বা ময়েশ্চারাইজার থাকলে লোমগুলো পরিষ্কার হবে না, ভেঙে ভেঙে যাবে, মানে একদম গোড়ার থেকে লোমগুলো উঠবে না। তাই বন্ধুরা, ভালো মতো ধুয়ে ড্রাই করে নেবেন। চাইলে হালকা একটু পাউডারও লাগিয়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি ঠোঁটের ওপরে আর ঠোঁটের নিচের মধ্যে অ্যাপ্লাই করছি, কারণ আমার আপার লিপের মধ্যে বেশ অনেক ছোট ছোট লোম রয়েছে। যদি আপনার কানের সাইডগুলোতে প্রচুর লোম রয়েছে বা পুরো মুখে অনেক ছোট ছোট ফেসিয়াল হেয়ার রয়েছে, তাহলে এই মিশ্রণটিকে আপনারা পুরো মুখেও লাগাতে পারেন, কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। কারণ এই টোটকাটি তৈরি করার জন্য আমরা যতগুলো জিনিস ইউজ করেছি, প্রত্যেকটি জিনিসই ন্যাচারাল, তাই কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। তো একবার ভালো মতো করে লাগিয়ে নিতে হবে, আর হেয়ার গ্রোথের সাইডে লাগাবেন। ঠিক আছে? তো একবার লাগিয়ে হালকা একটু শুকিয়ে নিতে হবে। যেই হালকা
একটু শুকিয়ে যাবে। শুকোলে পরে তার ওপরে আরেকটি লেয়ার লাগাতে হবে, মানে মোটা লেয়ার করে লাগিয়ে নিতে হবে, যাতে বন্ধুরা এই মিশ্রণটি লোমের লোমকূপে গিয়ে খুব ভালো মতো ওয়ার্ক করতে পারে। তো দেখুন আমি একদম ভালো করে মোটা লেয়ারে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের এবার থেকে না পার্লারে গিয়ে থ্রেডিং বা ভ্যাক্সিং করানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই টোটকাটির সাহায্যে আপনারা খুব সহজেই বাড়িতে বসে লোমগুলোকে চিরতরে পরিষ্কার করে ফেলতে পারবেন, কোনো পেনও হবে না। তো দেখুন বন্ধুরা ভালো মতো করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবার 20 মিনিটের জন্য আমাদের শুকোতে দিতে হবে। দেখবেন বন্ধুরা 20 মিনিট পরে এই মিশ্রণটি এইভাবে জমে যাবে। বুঝতে পারছেন তো বন্ধুরা কতটা পাওয়ারফুল রেমেডি? এইভাবে জমে যাবে, তারপর দেখবেন একটু টান টান হবে, দেখবেন একটু টান টান লাগবে, তখন বুঝতে হবে আমাদের এবার এই মিশ্রণটিকে তুলে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য কিভাবে পরিষ্কার করতে হবে দেখে নিন। আঙ্গুলের সাহায্যে লোমের আপার ডাইরেকশন দিয়ে হালকা একটু প্রেশার ক্রিয়েট করে দেখুন হালকা একটু রাব করে মানে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, কিন্তু লোমের আপার ডাইরেকশন দিয়ে পরিষ্কার করতে হবে। এতে কি হবে বন্ধুরা, দেখবেন এমনিতেই এই মিশ্রণটি লাগানোর ফলে লোমগুলো খুব সহজেই সফট হয়ে যায়, আর যখন এইভাবে আমরা রাব করি তখন দেখবেন লোমগুলো না একদম ঘষা খেয়ে পরিষ্কার হয়ে যায়, আর একটা লোমও বাদ যায় না, কারণ এইভাবে ঘষা খেয়ে লোমগুলো না খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাছাড়া বন্ধুরা আমরা চিনির ইউজ করেছি। চিনি দেখবেন আঠালো ধরনের হয়ে থাকে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই উঠে আসে। তাই বন্ধুরা এখানে আমরা চিনির ইউজ করেছিলাম। চিনি দেওয়ার ফলে মিশ্রণটি বেশ অনেকটা আঠালো হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটো আঙ্গুলের সাহায্যে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একটা লোমও বাদ না যায়। বন্ধুরা খুব ভালো একটা রেমেডি, এতে আপনার স্কিনের মধ্যে কোনো র্যাশ, কোনো কালো ছোপ দাগও পড়বে না, বা কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। বাড়িতে বসেই ন্যাচারালভাবে আমরা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে লোম পরিষ্কার করলে লোম পরিষ্কার হওয়ার সাথে সাথে লোমের গ্রোথটাও কমে যাবে। সপ্তাহে 2 দিন করে যদি কন্টিনিউ 1 মাস যদি এই রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে দেখবেন লোমের গ্রোথটা কমে যাবে, আর লোমের গ্রোথটা কমে গেলে লোম বেরোবে না, আর একসময় দেখবেন আর কোনো অবাঞ্ছিত লোম আপনার মুখের মধ্যে বা যেখানেই অ্যাপ্লাই করছেন সেই জায়গায় আর বেরোচ্ছে না। তো বন্ধুরা এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি, মুছে দেখাচ্ছি ভিজে কাপড় দিয়ে। দেখবেন একদম আমার মুখটি পরিষ্কার হয়ে গেছে, অনেক ছোটো ছোটো লোম ছিল সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পার্লারে গিয়ে ভ্যাক্সিং থ্রেডিং করানোর কোনো দরকার নেই। পার্লারে গিয়ে ভ্যাক্সিং থ্রেডিং করালে প্রচুর ব্যথা হয়ে থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে যখন লোম বেরায় তার লোমের গ্রোথটা খুব বেশি বেড়ে যায়, আর মোটা মোটা লোম বেড়ে যেটা দেখতে খুব খারাপ লাগে। তাই বাড়িতে বসে ন্যাচারাল জিনিসের ইউজ নিন, এতে আপনাদের লোমও পরিষ্কার হয়ে যাবে, আর ন্যাচারালভাবে লোমের গ্রোথটাকেও কমিয়ে ফেলতে পারবেন, আর চিরতরে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারবেন। তারপরে বন্ধুরা ফিটকারি দিয়ে মাসাজ করে দেবেন। ফিটকারি আমাদের স্কিনকে টাইট করে থাকে, তাছাড়া লোমের গ্রোথটাকেও কমিয়ে দেয়। তো ফিটকারি লাস্টে অবশ্যই ফিটকারি একটু জলে ভিজিয়ে নিয়ে ফিটকারি দিয়ে মাসাজ করে দেবেন। দেখবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারাও ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।